আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে এসেছে, দেখি বাজার থেকে এসে কি কি এনেছে। এই তো তাহলে আপুরা ভাইয়ারা আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপুরা ভাইয়ারা যাওয়া যাক, দেখি আপনাদের ভাইয়া কি কি বাজার এনেছে বাজার থেকে। কলমি শাক আর কি কুমড় শাক। এই যে আপনাদের ভাইয়া বাজার এনেছে, এখন আমি দেখাবো আপনাদের কি কি বাজার এনেছে। এই যে শাক এনেছে, কুমড় শাক, মরিচ এনেছে, গুঁড়ো মরিচ, আর এই যে পেঁয়াজ এনেছে, এই যে শাক এনেছে, এই যে মাগুর মাছ এনেছে, এই যে মাগুর মাছ এনেছে, এই যে পাঙ্গাস মাছ এনেছে, এই যে মাগুর মাছ আর পাঙ্গাস মাছ। এখন কবিতা আপা মাছ করবে, আমি আপনাদের দেখাবো। এখন আমের ভাই প্রত্যেক বছর তো ধরেন যাইয়ে বেছে আপনার 6,000 টাকা করে, বছর কয় 5,000 টাকা। আমি কই বেচা লাগবে না, এই বছর যে গাইগনে বিলাট গেছে, লাগলে আমরা যা যা খামু রাখি আর তা বেশি ই হারবানে দেবানে না জিতইবে তো সেটা কোনো গ্যারান্টি নেই তো টা দিয়ে কিনে এনেছে লাভ লস হ্যাঁ না। ওটা প্রত্যেক বছর মাছ পায় এখন কালে ই আপনার কোলার সাথে না, কালে কোনো পাটটার নাই, ওই মাছ সব ওই দিয়ে পড়ে। এই মাছ কত যে আপনার ভাই এই মাগুর মাছ ই করছে বিছড়েছে, কিন্তু বাজারে পাই নেই। মানে ওই আমার ওই বাচ্চার পর শিং মাছ, মাগুর মাছ, প্লেট তো ধোয়াই, প্লেট তো ও বাবা। এই যে সকালবেলা ভাত গরম দিছি আর ডিম ভেজি করছি। এই যে এদের ভাই এখন খাবে। দি এক গ্লাস সেবা তো মোরও পারো না, ডিম লও না। সব লোক হ্যাঁ সব লই তো ডিম আমি খাইছি। আমি ডিম ভাজি কটা ভাত খাইয়ে লইছি। খাওয়াইছে ভালো আছে, খাওয়া জিনিস খাইয়া লাইছে শেষ। এই যে আপনাদের ভাইয়া ভাত খাইতে আছে ডিম ভেজি দিয়ে সকালবেলার। ডাইল কই এদিকে বাবু ঘুমাইতে আছে, হ্যাঁ বাবা বাজার থেকে আসছে, বাজারও নিয়ে আসছে। এই যে বাবু মোড়াইতে আছে। এই যে বাবা, আমি এখন পর্যন্ত মশারি তুলি নেই, কারণ বাবুরে মশায় কামড়াবে, এই জন্য এখন আমি মশারি খুলবো। এই যে আমি এখন মশারি খুলে তোমারে ধরবো বাবা। বাবা তাজ, এই যে, এই যে কোথায়, বালিশ থেকে নামে গেছো? হ্যাঁ তুমি নেমে গেছো। এই যে বাবু, আপুরা ভাইয়েরা, বাবা এই যে মাছ কবিতে কুটে দিয়ে গেছে, এই যে মাগুর মাছ, আর এই যে পাঙ্গাস মাছ আনছে বড় একটা 2 কেজি ওজনের। আজকে আমি এই মাগুর মাছ রান্না করব। আজকে মাগুর মাছ রান্না করব, পাঙ্গাস মাছ আবার আরেকদিন করব রান্না। এই যে মাগুর মাছ লবণ খাইয়ে রাখছি, এগুলো আমি আজকে রান্না করব।
আমি মশলাটা ভালো করে কষাই নিব। সকল মশলাই আমি দিয়েছি। এই যে আমি আর একটু পানি দিয়ে দিছি। আমি এই মাগুর মাছটা আমি কষাইয়া রান্না করব। কাঁচা খাইতে ভালো লাগবে। কষাই রান্না করলেই আমার কাছে মনে হয় এই মাগুর মাছ ভালো লাগে। আমি সাথে আবার একটা পাঙ্গাস মাছও দিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে কষাই আমি রান্না করব। একটু ঢাইকে দিয়ে আমি মাছটা কষতে থাকুক। এই সাইডে যে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করব। এই যে কুমড়ো শাক, এগুলো আমি রান্না করব। এই যে আলু দিয়েছি, আলু দিয়ে আমি কুমড়ো শাক রান্না করব। আলুটা দিয়ে আগে কষাই আমি। এই যে আমি শাকটা দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে এই মাছ, এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে। এই যে আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা জুড়ো দিছি বলে। এই যে আমার মিষ্টি কুমড়া শাকও রান্না করা হয়েছে। আর এই যে মাগুর মাছ রান্না করছি। তাহলে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।